আসসালামু আলাইকুম। এমডি প্যাথোলজি এক্সামিনেশন আমাদের জন্য একটা ভীতিকর ব্যাপার, কারণ এমডি ফাইনাল পর্যন্ত পৌঁছানোর আগে আমাদের অনেকগুলা ছোট ছোট ধাপে আরও 2-3টি বড় পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে ফেজ এ, এবং ফেজ এ কেও আমাদের ফেজের আগে আমাদের আরও একটি ইম্পর্টেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, সেটা হচ্ছে ইয়ার 1। এখন আমরা যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ইয়ার 2 বা ফেজে ফাইনাল। এই ফেজে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে আপনি এমডি ফাইনাল প্যাথোলজি, যেটা ফেজ বি, সেখানে কখনোই অংশগ্রহণ করতে পারবেন না। সেই জন্য ফেজ এ ফাইনাল আমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ আমাদের এমডি প্যাথোলজি ডিগ্রি অর্জন করার ক্ষেত্রে। আর এই ফেজে পরীক্ষাটি আমরা জানি, যেটা আমাদের এমডি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও ফেজ এ পাশ করাটা সবসময় একটু কঠিন অন্যান্য ইয়ারের তুলনায়। আর এই ফেজে পরীক্ষায় যেহেতু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ব্লকে পোস্টিং থাকে, একই সাথে ডিপার্টমেন্টে আপনার প্যারেন্ট যে সাবজেক্ট, সেই সাবজেক্টেও আপনার কিন্তু প্রচুর ডিউটি করতে হয়। ডিউটির সাথে সাথে ব্লক পোস্টিং এবং পরীক্ষার প্রিপারেশন নেওয়া, আর সময়টাও কিন্তু একদম কম। ইয়ার 1 থেকে ইয়ার 2 আমাদের মাত্র 1 বছর। এই 1 বছরের মধ্যে অনেকখানি পড়া আমাদেরকে শেষ করতে হয় ডিউটির পাশাপাশি, ব্লক প্লেসমেন্টের পাশাপাশি। ঠিক পরীক্ষা যখন সামনে চলে আসে তখন আমাদের অথৈ সাগরে পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সেই স্ট্রেসটা আপনাদের কমানোর জন্যই ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ফেজে ইয়ার 2 এর জন্য বিভিন্ন সাবজেক্ট, সবগুলা সাবজেক্ট নিয়ে সুন্দর একটি কারিকুলাম, যেখানে আপনারা যদি অ্যাডমিশন নেন খুব সহজেই নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন ফেজে ফাইনালের জন্য। আশা করি আপনাদের উপকার হবে। কিভাবে আমরা এই কোর্সটি সাজিয়েছি সেটা আমি দেখাচ্ছি। দেখেন, আমাদের ফেজ এতে আমাদের পরীক্ষাটা হবে আমাদের পেপার 3 এবং পেপার 4। পেপার 3 এবং পেপার 4-এ আমাদের 4টি সাবজেক্ট কভার করতে হবে। সেটা হচ্ছে মলিকুলার প্যাথোলজি, মেডিকেল জেনেটিক্স, ইমিউনোলজি এবং ল্যাবরেটরি টেকনিক। এখানে মলিকুলার প্যাথোলজি আমাদের যে পুরা সিলেবাসটা আমাদের কারিকুলামে আছে ইয়ার 1-এর জন্য, সেটাকে আমরা ভাগ করেছি 4টি ক্লাসে। 4টি ক্লাসে আমাদের ডিসকাস করা হবে বেসিক মলিকুলার সেল বায়োলজি, ডিএনএ এবং ক্রোমোজোমাল স্ট্রাকচার, আরএনএ, রেগুলেশন অফ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এডিটিং, এর সাথে প্রোটিন সিনথেসিস, প্রোটিনের স্ট্রাকচার, সব কিছু নিয়ে। নেক্সট ক্লাসটাতে আমাদের ডিসকাস করা হবে সাইটোস্কেলিটন, সেলের অ্যাডহেশন, সেল সাইকেল, ইন্টারসেলুলার সিগন্যালিং, জেনেটিক জিন অ্যানালাইসিসের বিভিন্ন প্রসিডিউর। এইভাবে ধাপে ধাপে আমরা কিন্তু আমাদের ক্লাসগুলি কন্টিনিউ করতে থাকবো, কারণ এই মলিকুলার প্যাথোলজি এবং এরই সাথে মেডিকেল জেনেটিক্স দুইটি আলাদা সাবজেক্ট হলেও দুইটার মধ্যে কিন্তু অনেক বেশি আমাদের মিল রয়েছে। অনেকগুলি টপিক আমাদের ওভারল্যাপ করে যেতে পারে, কারণ জেনেটিক্স এবং মলিকুলার প্যাথোলজির মধ্যে বেসিক কিছু জিনিসে অনেক বেশি সিমিলারিটিস দেখা যায়। যে ক্লাস 3-তে আমরা যেগুলো নিয়ে ডিসকাস করব মেইনলি মলিকুলার ডায়াগনস্টিক্স নিয়ে, ডায়াগনস্টিক টেকনিকগুলো এখানে আপনাদের ডিটেলস আলোচনা করা হবে। ক্লাস 4-এ মলিকুলার প্যাথোলজি অফ সলিড টিউমার এবং সাইটোজেনেটিক্স অফ সাইটোজেনেটিক্স অফ টিউমার নিয়ে ডিসকাস করা হবে। এগুলো আমাদের কোথায় হেল্প করে? এগুলো আমাদের রিটেনে আসবে এবং আমাদেরকে ভাইভাতে ফেস করতে হবে। দেখা যায় আমাদের যে অসপিগুলো হবে, আমরা জানি যে আমাদের ইয়ার 1, ইয়ার 2 বা ফেজে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা সবগুলারই কিন্তু
পরীক্ষাটাতে কয়েকটা স্টেপে ভাগ করা হয়। যেমন হচ্ছে আমাদের ফার্স্টলি রিটেন থাকবে, এরপর আমাদের অসপি এবং ভাইবা। 3টা জায়গায় কিন্তু আমাদের পুরো কারিকুলামটা কভার করতে হয়। এখন এই যেই জিনিসগুলো আমাদের টিচাররা সাধারণত পরীক্ষায় আস্ক করে থাকেন, সেগুলার কিছুটা তারা কোশ্চেন করবেন ভাইভাতে, কিছুটা আমাদের আসবে এমসিকিউতে, বা এমসিকিউ বলছি অসপিতে, এবং বাকিটা আমাদের আসবে কিন্তু রিটেনে। সেই জন্য আমাদের ওভারঅল সবটুকুর প্রিপারেশনই নিতে হবে, কোনো অংশ ছেড়ে দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। কারণ মানে আমি যদি কিছুটা স্কেপ করে যাই, তাহলেই দেখা যাবে যে আমি রিটেনের ইম্পর্টেন্ট কোনো মানে কিছু আনসার আমি দিতে পারলাম না। আর রিটেনে ফেল কিন্তু ফেজ এতে খুবই কমন। রিটেনে ফেল যদি 1 মার্কসের জন্য হয়ে থাকে, তাহলে দেখা যায় যে সেটা টিচাররা আর সেই নাম্বারটা তারা অ্যাড করেন না, আলটিমেটলি আবার রেফার হয়ে যায় পরীক্ষাটা। ওকে, আচ্ছা, নেক্সট আমরা ক্লাসগুলো নিব হচ্ছে মেডিকেল জেনেটিক্সের উপর। মেডিকেল জেনেটিক্সকেও আমরা এরকম 4টা ক্লাসে ভাগ করেছি। 4টা ক্লাসে আমরা ইন ডিটেলস যে মিউটেশন, সাইটোজেনেটিক ডিসঅর্ডারগুলা, ক্রোমোজোমাল ডিসঅর্ডার, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, এগুলা নিয়ে, জিনের কোনো ডিফেক্ট, সেগুলো নিয়ে ডিসকাস করব। ক্লাস 2তে যেগুলা মাল্টিফ্যাক্টরিয়াস ডিসঅর্ডারস, সেগুলা আমাদের ডিসকাশনে থাকবে। ক্লাস 3তে আমাদের থাকবে হচ্ছে ডায়াগনোসিস অফ জেনেটিক ডিজিজ, প্রসিডিউরগুলা। এই যে প্রসিজারগুলা কিন্তু অনেকটা মলিকুলার প্যাথোলজিতেও যে আমাদের প্রসিডিউরগুলো থাকবে সেটার সাথে মিল আছে, ঠিক আছে। সেখানে আমরা ফিশ, পিসিআর, ক্যারিওটাইপিং, ডিআইএফ, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, সাইটোজেনেটিক্স, এগুলা নিয়ে আলোচনা করব। এরপর ক্লাস 4-এ আমাদের এই মলিকুলার বায়োলজি বা জেনেটিক্স জানার ইম্পর্টেন্সটা কি। ইম্পর্টেন্স, আমাদের আলটিমেট গোল হচ্ছে পেশেন্টকে ট্রিট করা। সো ট্রিটমেন্ট পারপাসে হাউ দে ক্যান হেল্প, এটা আমরা শিখব ক্লাস 4 থেকে। এখানে আমাদের সাইটোজেনেটিক্স ইন রিসার্চ, ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, তারপর বিশেষ করে টিচাররা ফ্রিকোয়েন্টলি আপনাদের কাছে জানতে চায় হচ্ছে সিএমএল সম্পর্কে। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, মায়েলয়েড লিউকেমিয়া, এগুলার থেকে টিচাররা কোশ্চেন করে। আর খুবই কমন একটা কোশ্চেন ফেজের জন্য সব সাবজেক্টে, নট অনলি প্যাথোলজি, সেটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং, ঠিক আছে। এগুলা নিয়ে আমরা আমাদের সব কনফিউশন দূর করার চেষ্টা করব। ওকে, নেক্সট আমরা দেখব হচ্ছে ইমিউনোলজি। ইমিউনোলজিটা আমরা মাইক্রোবায়োলজিতে আপনাদের যখন প্লেসমেন্ট ছিল সেখানে আপনারা শিখেছেন। দেখেন, ইমিউনোলজির ক্লাসগুলোকেও আমরা 4টা ভাগে ভাগ করে নিব। সেখানে বেসিক ইমিউনোলজি, ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার অর হাইপারসেনসিটিভ ডিসঅর্ডারগুলা, তারপর টলারেন্স, ইমিউনোলজিক্যাল টলারেন্স, অটোইমিউন ডিজিজ, ইমিউনোডেফিসিয়েন্সি স্ট্যাটাস, এগুলা নিয়ে ডিসকাস করবো। এবং ক্লাস 4-এ আমাদের অর্গান ট্রান্সপ্লান্টেশন, ট্রান্সফিউশন রিয়াকশন, ডায়াগনস্টিক ইমিউনোলজি, এগুলা নিয়ে কথা বলবো। এই যে দেখেন ডায়াগনস্টিক ইমিউনোলজি, এটার অনেক কিছুই কিন্তু আবার আমাদের যেগুলা প্রিভিয়াসলি 2 ক্লাসে মানে 2 সাবজেক্টে বিভিন্ন ক্লাসে অলরেডি কাভার আপ হয়ে যাবে। যেমন হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, তারপরে হচ্ছে ডিরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স স্টাডি ইত্যাদি। ওকে, ফ্লো সাইটোমেট্রি। আচ্ছা, লাস্টলি হচ্ছে ল্যাবরেটরি টেকনিক। ল্যাবরেটরি টেকনিকটা আমাদের পরীক্ষার জন্য, পাস করার জন্য জাস্ট এসেনশিয়াল। ল্যাবরেটরি টেকনিক খারাপ পরীক্ষা দিয়ে কেউ কিন্তু কোনোভাবেই ফেজে পরীক্ষায় পাস করা সম্ভব না। তাহলে এই ল্যাবরেটরি টেকনিকটা, যেহেতু আমাদের এটার জন্য খুব স্ট্রাকচার্ড কোনো সুন্দর বই নাই, থাকলেও যেগুলো আছে সেগুলার দেখা যাচ্ছে কোনো একটা স্পেসিফিক অংশ ভালো। আমাদের এই মানে পোস্ট গ্র্যাজুয়েশনের বইগুলোতে দেখা যায় কি যে কোনো বইটায় আপনার জন্য একদম স্বয়ংসম্পূর্ণ না, সবগুলা বইয়েরই কিছু কিছু অংশ আপনার জন্য ভালো। তো এটা যেন আপনার এই ডিফিকাল্টিসটা ফেস না করতে হয়, আমরা যখন ক্লাসে আলোচনা করব তখনই আপনি যদি ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, সেই সাথে সেটা কোত্থেকে আমরা রিট্রাইভ করেছি সেটা যদি আপনারা জানা থাকে, তাহলে আপনাদের প্রিপারেশন নেওয়া অনেক ইজি হয়ে যাবে। এবং
কোনো গুছানো জিনিস পড়া যত সহজ, সেটা নিজে নিজে গুছানো কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট এবং টাইম কনজিউমিং। ওকে, আচ্ছা, ল্যাবরেটরি টেকনিকে আমাদের অবশ্যই স্টেনিং নিয়ে পড়তে হবে, স্পেশাল স্টেইন, টিস্যু প্রসেসিং, ফিক্সেশন, বায়োপসি কিভাবে করব, সেটা কিভাবে, বায়োপসির আগে টিস্যুটার প্রিপারেশন, হ্যাঁ, এটা খুবই খুবই ম্যান্ডেটরি। ডিক্যালসিফিকেশন, এরপর আসছে গ্রসিং এবং হিস্টোপ্যাথোলজি। ক্লাস 2তে আমরা সাইটোলজি দিকে বেশি মনোযোগ দিব। এছাড়া লিকুইড যেগুলো বায়োপসি আছে, ইমপ্রিন্ট সাইটোলজি, এনজাইম হিস্টোকেমিস্ট্রি, টিস্যু মাইক্রোঅ্যারে, এই ধরনের যেগুলা একটু রেয়ার প্রসিজার্স, সেগুলা নিয়েও ডিসকাস করব। ক্লাস 3তে আমাদের থাকবে ফ্লো সাইটোমেট্রি, পিসিআর, ক্যারিওটাইপিং, টিআইএফ, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ফিশ। এই জিনিসগুলো দেখেন আপনাদের বিভিন্ন ক্লাসে কিন্তু এর আগেও কথা বলা হবে, কিন্তু একই জিনিস নিয়ে বারবার কথা বলা, যেগুলা পরীক্ষায় বারবার আসবে। ইমিউনোলজি থেকে আপনাকে এটা জিজ্ঞাসা করবে, আপনাকে এটা ল্যাবরেটরি টেকনিক থেকে জিজ্ঞাসা করবে, আপনাকে আবার কোত্থেকে জিজ্ঞাসা করবে, এই মলিকুলার প্যাথোলজি বা জেনেটিক্স যখন আপনি পড়বেন তখনও এগুলা টিচাররা আস করতেই পারে। ওকে, আচ্ছা, লাস্টলি আমরা কি আমাদের কিসের প্রিপারেশন নিব, সেটা হচ্ছে অর্গানাইজেশন অফ সাইটোপ্যাথোলজি ল্যাব। এগুলা টিচারদের কাছে যখন এক্সটার্নাল ইন্টারনাল এভাবে বসেন, অথবা আমরা যারা বাইরের ইনস্টিটিউট বিএসএমইউ ছাড়া, তাদের ক্ষেত্রে দেখা যায় সবাই তো আসলে এক্সটার্নাল, তাদের জন্য আমাদেরকে কিন্তু আমরা সবার কাছেই কোশ্চেন আর আনসার দিতে হচ্ছে, এবং যে দুইজন টিচার থাকছেন দুইটা বোর্ডের, দুইজন টিচারকে কিন্তু ভাগ করে দেওয়া থাকে যে আপনি কোন কোন পোর্শন থেকে কোশ্চেনগুলো করবেন। তো ওনারা যখন কোশ্চেন করেন অ্যাকচুয়ালি সেই সাবজেক্টের সবগুলা স্টেমটাকে কাভার করে কোশ্চেন করার চেষ্টা করেন। আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা ল্যাবরেটরি টেকনিকে, কিভাবে আমরা আমাদের ল্যাবটাকে অর্গানাইজ করে রাখবো, তার কোয়ালিটি কিভাবে অ্যাসিওর করব, আমরা আমাদের মিউজিয়ামটার কোয়ালিটি কিভাবে এনশিওর করব এবং সেটাকে ইমপ্রুভ করব ডে বাই ডে, ইন্টারন্যাশনাল কোয়ালিটির সাথে সেটাকে মানে মেনটেন করব বা অ্যাক্রিডিটেশন করব, এগুলা কিন্তু আমাদের জানতে হবে। ওকে, আচ্ছা, ল্যাব সেফটি, কোয়ালিটি অ্যাওয়ারনেস এবং মিউজিয়াম টেকনোলজি, সাথে কিন্তু ল্যাবরেটরি ওয়েস্ট। এই ল্যাবরেটরি ওয়েস্টগুলো আমরা কিভাবে ম্যানেজ করব, এই যে আপনি এত গ্রসিং দিচ্ছেন, এত হিস্টোপ্যাথোলজি করছেন, আপনার স্লাইডস, আপনার ব্লগ, আপনার এগুলো আপনি কি করবেন, আর এই যে গ্রসটা পুরাটা তো আপনি দিয়ে দিচ্ছেন না, আপনি আপনার রিপ্রেজেন্টেটিভ অংশটা গ্রসিং করছেন, ঠিক আছে, ইউজ করছেন, আলটিমেটলি যে বাকি অংশটা থেকে যাচ্ছে ওটা আপনি কি করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের আরও 3টি ক্লাস হবে অস্পির উপর। আমরা জানি ইয়ার 2তে যেহেতু সাবজেক্টগুলো এমন, এখানে মাইক্রোস্কোপ এক্সামিনেশনের খুব বেশি কিছু নাই, তারপরেও কিন্তু আমাদের অস্পিতে বসতে হবে। সো অস্পিগুলোও এমন হবে, কিছু মাইক্রোস্কোপিক ফিচার্স তো থাকবেই, সাথে কিন্তু আমাদের এই টপিকগুলোকে কাভার করে এভাবে আমাদের অস্পিগুলা সাজানো হবে। এখন বুক লিস্ট, এটা খুবই জরুরি। আপনি এগুলো প্রিপারেশন নেবেন কিভাবে, আপনার জন্য অবশ্যই থাকতে হবে আমাদের রবিনসন কট্রান, আমাদের রেঞ্জের মাইক্রোবায়োলজি থাকতে হবে, ইমিডিয়েট এলিমেন্টস অফ মেডিকেল জেনেটিক্স অ্যান্ড জিনোমিক্স, ব্যানক্রফটস থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ হিস্টোপ্যাথোলজিক্যাল টেকনিক্স। ওকে, এই 4টা বই বেসিক হিসেবে আপনার থাকতেই হবে, এবং থাকতে হবে কেন, কারণ টিচাররা বই নিয়েও আসতে বলে, বইয়ের নাম জিজ্ঞাসা করে। ওকে, আপনি এই বইটা পড়েছেন কি না এটাও টিচার জিজ্ঞাসা করে। আপনি প্রিপারেশন যেখান থেকেই নেন না কেন, আপনার কাছে এই বইগুলো থাকতে হবে, যেন আপনি বলতে পারেন যে জি স্যার আমি বইটা পড়েছি। বই থেকে পড়ার পর বইটা আপনি কিভাবে নোট করবেন, সেটা আপনি যেমন করে আপনার সুবিধা হয় সেটা আপনি প্রিপারেশন নিতেই পারেন, কিন্তু আপনি টেক্সট বুকগুলো জানলেন না, আপনার টেক্সট বুক সম্পর্কে কোনো ওরিয়েন্টেশন নাই, এটা মানে আমি বলবো যে প্যাথোলজির ভাইবাগুলোতে স্যারদের খুবই পছন্দের একটা কোশ্চেন, বইয়ের নামগুলো বলো, ঠিক আছে, আর হচ্ছে তোমার আছে কিনা। তো
তো আশা করি আমাদের এই যে টাফেস্ট সময়টা আর অল্প কিছুদিন আছে, এরপর আমাদের ইয়ার 2 পরীক্ষায় সবাইকে অংশগ্রহণ করতে হবে। আপনাদের এই জার্নিটা সহজ করে দেওয়ার জন্য আমরা আপনাদের পাশে থাকব। আর এই জন্য অনলাইনে ক্লাসের আয়োজন করা হয়েছে পুরো কোর্সটাকে কভার করে। আপনারা এই জন্য এখানে হটলাইন নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন এবং অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।